নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে নবাবের সিমাই কটৌরি তৈরি করব। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিলাম, তারপর সিমাইগুলো দিয়ে দিলাম। সিমাইটা দিয়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে চিনি দেব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবার খানিকটা দুধ দিয়ে দিলাম যাতে ওটা আঠালো ভাব হয়ে গিয়ে বাটিটা ভালোভাবে বসতে পারে। এই জন্য একটু দুধ দিয়ে দিলাম। আমার সিমাইটা রেডি হয়ে এলো। ওটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। এরপরে আবার ফ্রাই প্যানে ঘি দিলাম। ঘি দিয়ে আমি হাফ লিটার দুধ দিলাম। দুধ দিয়ে দুধটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এলাচ গুঁড়ো দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এরপরে কেশর দিয়ে দিলাম। কেশরটা দিলে রাবড়ির কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য কেশর দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার ঘন হয়ে এলে ওইটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি সেই সিমাইটা দিয়ে বাটির মধ্যে সিমাইয়ের বাটির আকার তৈরি করে নেব। এইভাবে চেপে চেপে আমি বাটির আকারটা তৈরি করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এইভাবে বাটিগুলো তৈরি করে নেব। বাটিগুলো তৈরি করে আমি 10 মিনিটের জন্য বাটিগুলো ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বার করে আমি বাটিটা নিয়ে নেব। সিমাইয়ের বাটিটা তৈরি হয়ে গেল। ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এবার বার করে আমি বাটিটার আকারের মধ্যে, সিমাইয়ের বাটির আকারের মধ্যে আমি রাবড়িটা দিয়ে দেব। রাবড়িটা দিয়ে ওপর দিয়ে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।